আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আশা করি সবাই ভালো আছো। আমিও আছি, ভালো আছি তোমাদের দোয়ায়। তো হাওলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আবার হাজির হলাম তোমাদের সামনে। অবশ্যই আমি ত্রিকোণমিতির 9.1, 9.2 আমরা অনেক ক্লাস করছি, বেশ 3-4টার মতো ক্লাস আমরা দিয়েছি তোমাদের স্কুল পেজে। তো আজকেও একটা আমরা ক্লাস করব, তোমরা অবশ্যই দেখতেছো আমাকে। ঘরে বসে বসে ভিডিওগুলো দেখবা, যেহেতু আমাদের গণিতের বিষয়। গণিতটা আসলে প্র্যাকটিস করা হয় না, এটা তো প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যে কথাটা আমি তোমাদেরকে প্রায় সময় বলি ক্লাসের মধ্যে। তো আজকেও সেটা মনে রাখো। আমি আসলে বেশি কথা না বলে আমি আমার পাঠের মধ্যে চলে যাচ্ছি। আমি হোয়াইট বোর্ডে একটা প্রশ্ন লিখলাম, যে প্রশ্নটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। প্রশ্নটা হলো 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b এবং ab সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। তো এখানে তোমার দুইটা সমান, কিন্তু মান দিচ্ছে একটা, এখানেও সমান এখানেও সমান। দ্যাট মিন্স এটা সমান 1 লিখতে হবে আর এটা সমান কি লিখতে হবে, 1 লিখতে হবে। এবং ab সূক্ষ্মকোণ, আমরা জানি কি সূক্ষ্মকোণ বলতে যেই কোণটা 90 ডিগ্রি চেয়ে ছোট সেই কোণটাকে বলা হয় কি সূক্ষ্মকোণ। এই বিষয়গুলো আমরা বেসিক ক্লাসে বলেছিলাম, তারপর আমি একটু বলার জন্য আজকে বললাম। তো এখন আমরা অঙ্কটা সমাধান করতে যাচ্ছি। তো আমাকে লিখতে হবে, দেওয়া আছে 2 cos a plus b সমান 1 বা cos a plus b সমান 1/2। এখানে দুইটা গুণাকার আছে, সেটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। cos a plus b সমান cos হাফের মান কিন্তু cos 60 ডিগ্রি। কত ডিগ্রি? cos 60 ডিগ্রি। বা a plus b সমান 60 ডিগ্রি। এটাকে আমরা নাম্বার 1 দিব, সমীকরণ নাম্বার 1। তো 2 cos a plus b সমান 1 এবং 2 sin a minus b সমান 1 কেমন? বা sin a minus b সমান 1/2 বা sin a minus b সমান sin কত ডিগ্রির মান হাফ। আমরা জানি কি টেবল থেকে sin 30 ডিগ্রির মান হাফ। বা এখান থেকে sin চলে যায়, তাহলে থাকে কি a minus 1 সমান 30 ডিগ্রি। এটাকে আমরা দিলাম কি 2 নম্বর সমীকরণ। তো আমাদের এখন সমীকরণ আসছে দুইটা, একটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আর একটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ দুইটা যোগ করে দিলাম। যোগ করলে হয় কি দেখো, a plus b সমান 60 ডিগ্রি, a minus b সমান 30 ডিগ্রি। তাহলে যোগ করলে বির আগে মাইনাস, বির আগে একটার আগে প্লাস আর একটার আগে মাইনাস, এটা কাটাকাটি যাবে, একটা এ দুইটা এ। 2 এর সমান 60 আর 30 যোগ করলে 90 ডিগ্রি, বা এ সমান 90/2 বা এ সমান এটা দিয়ে কাটলে 45 ডিগ্রি। সুতরাং এ সমান 45 ডিগ্রি। তো আমাকে যেটা বলা হয়েছে এখানে এ সমান 45 ডিগ্রি একটা আসছে, কিন্তু আমি কোনো বির মানটা পাইনি। ওকে, বির মানটা কি পাইনি। এখন এ সমান 45 ডিগ্রি, এ সমান 45 ডিগ্রি যেটা আছে সেটা আমি 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখে আমরা 1 নং সমীকরণে বসাই দেখলে কি ঘটনা হয় একটু দেখি। এর মান হচ্ছে 45 ডিগ্রি প্লাস বি সমান 1 নং সমীকরণের কথা বলেছিলাম, তাহলে রাইট হ্যান্ড সাইডে আসছে 60 ডিগ্রি বা বি সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি বা বি সমান 15 ডিগ্রি। সুতরাং বি সমান 15 ডিগ্রি।
তাহলে আমরা বির মান পেলাম কত 15 ডিগ্রি, যেটা আমার প্রশ্নে কি দেওয়া আছে। ঠিক আছে, তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এ সমান 45 ডিগ্রি ও বি সমান 15 ডিগ্রি। আমাকে বলছে এটা দেখাও, তাহলে আমরা লিখব কি দেখানো হলো। প্রশ্নটা তোমরা একটু এক নজরে দেখে নাও, পাশাপাশি নোটও করে নাও, যেখানে তোমার নোট করার আছে সেখানে নোটও করে নাও। এই যে আমি যে যোগ করলাম, যোগ করে 45 ডিগ্রি পেলাম, সেই এ সমান 45 ডিগ্রির মানটা আমি 1 নম্বর সমীকরণে বসালাম এখানে। তো দেখো তুমি এখানে এর জায়গায় 45 ডিগ্রি প্লাস বি, এটাকে পক্ষান্তর করে দিলাম, 45 ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তোমার 15 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি, এ সমান 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি দেখানো হলো। কেমন? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই মুহূর্তে যে অঙ্কটা করালাম, এর আগে যে অঙ্কটা করালাম, সেটা তোমার বইয়ের কিন্তু 18 নম্বর অঙ্ক। ঠিক একই নিয়মের আরও কয়েকটা অঙ্ক আছে, বেশ 3-4টার মতো অঙ্ক আছে এবং উদাহরণের মধ্যে আছে। তো আমি প্রথমেই বলেছিলাম যে আমি এক নিয়মের একটা অঙ্ক করে দেব। তো বিগত ক্লাসগুলোতে তোমাদেরকে বেশি অঙ্ক করিয়েছি, এখন নিয়মের ভিত্তিতে আমি যাচ্ছি। তো সেজন্য আমি বোর্ডে এমন একটা প্রশ্ন তুললাম যেটা কিন্তু একটা মানে আগেরটা চেয়ে একটু ব্যতিক্রম টাইপের। তো দেখি আমরা প্রশ্নটা একটু দেখি। তো প্রশ্নটা বলতেছে কি সমাধান করো, কি করো সমাধান করো। তাহলে আমরা দেখতেছি যে এটা আছে কি cos a মাইনাস সাইন a ডিভাইডেড বাই cos a প্লাস সাইন a ইকুয়ালস টু √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1। এই ধরনের অঙ্কগুলো করতে গেলেই আমাদের যোজন বিয়োজন করতে হয়। তো আশা করি তোমরা তো যোজন বিয়োজনের সাথে পরিচিতি। যোজন বিয়োজন আমরা কিভাবে করি, এটা একটা এক প্রকার ভগ্নাংশ, ভগ্নাংশের মধ্যে উপরটাকে বলা হচ্ছে কি লব, নিচেরটাকে হর। যোজন বিয়োজনের ক্ষেত্রে আমরা এগুলো লিখে ফেলবো, উপরেরটা cos a মাইনাস সাইন a, এটা উপরেও লিখে ফেলবো, সেটা নিচেও লিখে ফেলবো cos a মাইনাস সাইন a। কেমন? তো এখন নিচে যেটা আছে সেটা উপরে যোগ করব, যোজন মানে উপরে কি করা যোগ করা। আমি যোগ করতেছি cos a প্লাস সাইন a, নিচেরটা এটা থেকে আমরা কি করব বিয়োগ করব, যেহেতু বিয়োজন cos a প্লাস কি সাইন a ব্র্যাকেট দিয়ে। ঠিক সেমভাবে লেফট হ্যান্ড সাইডে আমরা যেভাবে করলাম রাইট হ্যান্ড সাইডেও ঠিক একইভাবে করতে হবে। তুমি √3 - 1 আগে লিখে ফেলো, √3 - 1 আগে লিখে ফেলো, বাকি থাকে কোনটা √3 + 1, সেটা উপরে আমরা যোগ করে দেব √3 + 1, এটা নিচে কি করে দেব বিয়োগ করে দেব √3 + 1। এই ক্ষেত্রে তোমাকে একটা নোট দিতে হবে, সেই নোটটা কি যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। কেমন? হ্যাঁ আচ্ছা, তাহলে কি করে যোজন বিয়োজন করে, ঠিক আছে বোঝা গেছে। তো আমরা যোজন বিয়োজন করলাম, আমি এখানে ব্র্যাকেট দিছি, ব্র্যাকেট দেওয়ার পিছনে কারণ আছে, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, সেখানে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। আমার চিহ্নের পরিবর্তন যাতে সমস্যা না হয় সেই জন্য আমি কী করে দিলাম তোমাদেরকে ব্র্যাকেট দিয়ে দিলাম। কেমন? তো এখন আসো পরের লাইনে কিন্তু আমরা ব্র্যাকেটটা উঠাবো। হ্যাঁ তাহলে ব্র্যাকেটটা আমরা উঠাচ্ছি cos a মাইনাস সাইন a প্লাস cos a প্লাস সাইন a। সেই ক্ষেত্রে প্রথম লাইনে সমস্যা হয় নাই, cos a মাইনাস সাইন a মাইনাস cos a, ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে ভিতরে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে সাইন a ইকুয়ালস টু, এখানেও ঠিক সেম কাজটা করবো √3 - 1 প্লাস √3 + 1, √3 - 1 মাইনাস √3, এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, কেন ব্র্যাকেটের আগে মাইনাস আছে সেই জন্য -1। ওকে, তাহলে এখন তোমরা এখানে দেখো এটার আগে মাইনাস এটার আগে প্লাস, সাইনে সাইনে চলে যাবে, আর থাকবে একটা কসে 2 cos a। এখানে এটার আগে প্লাস এটার আগে মাইনাস, এটা চলে যাবে, আর থাকে একটা মাইনাস সাইনে আরেকটা মাইনাস সাইনে -2 সাইনে, মাইনাস কি 2 সাইনে সমান। এখানে কি হয় দেখো √3, 1 এর আগে মাইনাস, এই 1 এর আগে প্লাস, 1 1 চলে যাবে, একটা √3 টোটাল 2টা √3। এখানে দেখো এটার আগে প্লাস এটার আগে মাইনাস, √3 এর আগে প্লাস √3 এর আগে মাইনাস, এটা চলে যাবে -1 -2। কেমন? তো আমরা মূলত এখানে কি করতে পারি cos a বাই সাইন a ইকুয়ালস টু √3। বিষয়টা আমি কিভাবে লিখলাম তোমাদেরকে একটু বলে দিই। এই টু কাটাকাটি যাবে,
এই টু কাটাকাটি যাবে, উভয় পক্ষ থেকে এই মাইনাস আমরা কী করতে পারি, ক্যান্সেল করে দিতে পারি, কারণ এটা কিন্তু বোথ সাইডে আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে নোট দিতেও পারো তোমরা, নোট না দিলেও চলে, আমার কথাগুলো শুনলে তোমরা হয়তো বুঝতে পারবে। কসে বাই সাইনে সমান হলো কট এ, কট এ সমান √3, কেমন, বা কট এ সমান কট কত হবে, √3 মান কত হয়, কট 30 ডিগ্রি। আমরা জানি √3 মান কট 30 ডিগ্রি হয়, তাহলে উপপক্ষ থেকে কট চলে গেলে বা এ সমান আসবে 30 ডিগ্রি। সুতরাং এ সমান 30 ডিগ্রি, এটাই সমাধান হয়ে গেল। তাহলে তোমরা এক নজরে একটু দেখো, আমার প্রশ্ন যেটা আমি সমাধান করলাম, এই জায়গায় করলাম কি যোজন বিয়োজন। আমি বলেছি যোজন মানে যোগ, আগে তুমি এটা উপরে নিচে লিখে ফেলবা। যোজন শব্দের অর্থ হচ্ছে নিচেরটা উপরের সাথে যোজন, বিয়োজন শব্দের অর্থ হচ্ছে যেটা লিখলাম সেখান থেকে নিচে যে মানটা, যে রাশিটা আছে সেটা বিয়োগ করা। ঠিক সেম একই কাজটা আমরা এখানেও করলাম, আশা করি বুঝতে পারছো। ব্র্যাকেট তুললাম, ব্র্যাকেট তুলে এই ক্যালকুলেশন এইটা আসলো, এখানে 2 আছে, 2 ক্যান্সেল, 2 ক্যান্সেল, এদিকে এই পাশে মাইনাস, এই পাশে মাইনাস, উভয় পাশ থেকে মাইনাসও ক্যান্সেল, আছে কসে বাই সাইনে √3, কসে বাই সাইনে সমান কটে, কটে সমান √3, কট কত ডিগ্রির মান √3 হয়, 30 ডিগ্রি মান, উভয় পক্ষ থেকে কটে চলে গেলে আর থাকবে এ = 30 ডিগ্রি। সুতরাং এ সমান 30 ডিগ্রি, এটাই অ্যান্সার। ওকে, হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন ওই লাস্টের অঙ্কটা সমাধান করতে যাচ্ছি। tan² θ বা tan² θ মাইনাস 1কে tan θর সাথে গুণ করলে tan θকে tan θ প্লাস মাইনাসে মাইনাস √3 tan θ প্লাস √3 = 0, কেমন। তো আমরা এখান থেকে দুইটা থেকে tan θ কমন নেব, আর থাকবে কি tan θ -1 মাইনাস এখান থেকে √3 কমন নেব, tan θ মাইনাস, যেহেতু আমরা ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন কমন নিলাম, ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, -1 কমন মানে তো ভাগ, তোমরা তো সবাই জানো সেটা। হ্যাঁ, tan θ -1 কী করলাম, এখানে একটা tan θ, এখানে একটা tan θ -1, এখানে একটা tan θ -1, দুইটা থেকে একটা কমন নিয়ে ফেললাম, আর থাকে কি tan θ -√3, দ্যাট মিনস এটা আর এটা। হ্যাঁ, তো = কত, 0। আমরা লিখতে পারি কি এখন, হয় tan θ -1 = 0 বা tan θ = 1 বা tan কত এর মান 1 হয়, tan 45 ডিগ্রি। হ্যাঁ, বা θ সমান 45 ডিগ্রি। সুতরাং θ সমান কি 45 ডিগ্রি, কেমন। অথবা tan θ -√3 সমান 0 বা tan θ সমান √3 বা tan θ সমান √3 মান হচ্ছে tan 60 ডিগ্রি, কেমন, বা θ সমান 60 ডিগ্রি। হ্যাঁ, সুতরাং θ সমান 60 ডিগ্রি। আমাদের কিন্তু সমাধান করতে হয়েছে, তাহলে আমরা লিখতে পারি θ সমান 60 ডিগ্রি ও θ সমান এখানে লিখব প্রথমে 5 ডিগ্রি ও θ সমান 60 ডিগ্রি, এই দুইটাই অ্যান্সার। তোমরা একটু এক নজরে দেখো এই অঙ্কটা, আশা করি তোমরা বুঝবে। আজকের ক্লাসের মধ্যে আমি যে 4টার মতো অঙ্ক করালাম, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। লাস্টে যে অঙ্কটা করছি এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, সবার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা কিন্তু আসে, প্রায় সময় আসে, অনেক সময় এই অঙ্কগুলো আসে। তো আশা করি এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমাদের কাজে লাগবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাসায় থেকে ঘরে থেকে তোমরা ম্যাথগুলো একটু প্র্যাকটিস করো। তারপরে যদি কোনো সমস্যা হয় তোমরা স্কুলের পেজে গিয়ে কমেন্টস করে জানাও, স্যার আমাদের এখানে এই সমস্যা হয়েছে, তাহলে আমি চেষ্টা করব এই সমস্যাগুলো তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।